বিভিন্ন দেশ থেকে জ্বালানি কয়লা আসে এবং সেই কয়লা দিয়েই বিদ্যুৎ তৈরি হয়। অনেক বড় বড় বিশাল জাহাজে কয়লাগুলো এসে থাকে। আমরা আপনাদেরকে দেখাবো সেই কয়লা কিভাবে আনলোড করা হয় এবং কয়লাগুলো কোথায় নেওয়া হয়। আমার সঙ্গে আছে এই এলাকারই একজন ছোট ভাই। এই ছোট ভাই পুরো এরিয়াটা ঘুরে ঘুরে আমাকে দেখাবে এবং আপনাদেরকেও দেখাবে। আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কে কে এখানে আসতে চান কমেন্টে জানাবেন। যদি কেউ এখানে ঘুরতে আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এখানে কিভাবে আসতে হয় বিস্তারিত জানিয়ে দিই। আর এখানে এসে কোথায় থাকবেন, কিভাবে আসবেন, ঢাকা থেকে কিভাবে আসবেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে এখানে আসবেন বিস্তারিত কমেন্টে জানিয়ে দিব। কেউ আসতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বিস্তারিত সব বলে দিব আপনাদেরকে এখানে কিভাবে আসতে হবে। যাই হোক দর্শক, আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গাতে চলে এসেছি এবং সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রলার, তাছাড়া কয়লার যে পাহাড় স্তূপ আছে সেই কয়লার পাহাড় স্তূপ থেকে একটি ট্রাকে তোলা হচ্ছে। ট্রাকে করে যাবে বিদ্যুৎ কেন্দ্র। কোথায় এই বিদ্যুৎ কেন্দ্র আপনারা কমেন্টে জানাবেন। সর্বপ্রথম যে জানাবে যে এটা কোথায় তাদের মধ্যে 5 জনকে আমরা পুরস্কৃত করব। কি পুরস্কার দিব এটা এখন না বলে লটারির মাধ্যমে আমরা সেই 5 জনকে পুরস্কার দিব এবং সবাইকে আবার সেই পুরস্কার দেখাবো ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটি জাহাজ। এই জাহাজে করেই চলে এসেছে কয়লা, আর এই কয়লাগুলো এখানে আনলোড হয়। এই কয়লা আবার এই গাড়ি দিয়ে ট্রাকে তোলা হয়। গাড়িওয়ালা মামা যিনি গাড়িটি চালায়, গাড়িটার নাম কি অবশ্য আমার খেয়াল নাই। এখানে আসলে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে ঘুরতে হবে, চলাফেরা করতে হবে। তাড়াহুড়া করতে গিয়েই এটা বিপদ ঘটতে পারে। আসসালামু আলাইকুম, মানবিক চিত্র ইউটিউব চ্যানেল থেকে আমি শাহরিয়ার শরীফ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আছি একটা জাহাজের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি জাহাজ। এই জাহাজে কি বহন করা হয় আপনাদেরকে সেটাই দেখাবো। আরও একটু বলে রাখি, এই জাহাজে জাপান, কোরিয়া এবং রাশিয়া থেকে কয়লা আসে। কয়লাটা এসে কোথায় যায়? কয়লাটা এসে এই চট্টগ্রামেরই কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যায়। কিভাবে যায় তার প্রসেস আমরা কিছু আপনাদেরকে দেখাবো এবং গাড়ি লোড আনলোড হয় কিভাবে আমরা দেখাবো। তাছাড়া আরও দেখাবো এই জাহাজে কিভাবে কোথায় কয়লাগুলো থাকে এবং আসে। আসেন আপনাদেরকে দেখাই। আসুন দর্শক, আমরা উপর থেকে নিচে যাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল রুমের মতো, আর জাহাজটা দেখেন এদিক থেকে একেবারে প্রায় আধা কিলোর মতো একটি জাহাজ। এই জাহাজটা এসেছে জাপান অথবা রাশিয়া থেকে। দর্শক এখানে একটু খাড়ান। দর্শক, এই যে বিশাল আকৃতির জাহাজ, এটা মাঝখানের একটা পার্ট। দেখেন এখানে কি পরিমাণ কয়লা আছে। দেখেন স্তূপ আছে, এই স্তূপ ভর্তি কয়লা। তো এটা অর্ধেক আনলোড হয়েছে। এখানে আছে আরো একটা। দর্শক, আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিনা জানি না, কয়লা প্রচুর পরিমাণ গরম, এখনো ধোঁয়া উঠছে, কয়লা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসেন একটু সামনে যাই।
এটা কি? এটা আরও একটি কয়লার স্তূপ, এখানে আনলোড করা হচ্ছে। আমি ভয় পাচ্ছি পড়ে যেন না যায়, ক্যামেরা যেন পড়ে না যায়। এই কয়লা আনলোড করা হচ্ছে, ওই দুইটা থেকেও আনলোড করছে কিছু, এখান থেকে আনলোড করা হচ্ছে। যাই হোক দর্শক, বিশাল আকৃতির এই জাহাজে আজকে আমরা টোটাল ভিডিওটা আপনাদেরকে একটু একটু করে দেখাবো, আপনারা দেখবেন। ভাইয়া আসেন। আমরা এখন হয়তো এই জাহাজের যে স্টাফগুলো আছে সেই স্টাফের রুমে আমরা যাব, আর কয়লা কোথা থেকে আসছে অ্যাকুরেট আমরা তাদের থেকে জানতে চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো। চলুন সামনের দিকে। দর্শক, কিছু বলার নাই। একটা রশি, ওরে বাবা, এই যে রশি, এটা কি রশি বলে জানি না, একদম অজাগার সাপের মতো গা এই রশির, অনেক ওজন। আমি উঁচু করতে পারতেছি না। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? না তো অসুবিধা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু কথা বলি আঙ্কেল, 1 মিনিট। আচ্ছা আঙ্কেল, এই জাহাজটা কবে আসছে এখানে? এখানে আসছে আজকে 7 দিন আগে আসছে এখানে। 4 দিন আগে আসছে। জি, আচ্ছা আচ্ছা। আপনি কি দেখতে আছেন এখানে? আমি আছি এখানে বাউস হিসেবে আছি। বাউরছি জি। রান্না কান্নার। আচ্ছা আচ্ছা, 4 দিন হয়েছে তো। আনলোড হইতে কতদিন লাগবে? আনলোড হইতে লাগবে 3 দিন। আরো 3 দিন? না না, মোট 3 দিন লাগবে। মোট 3 দিন লাগে আনলোড হইতে। ক্যামেরা এই আঙ্কেলের দিকে, আঙ্কেল একটু দেখুক মানুষ। আর হচ্ছে এই কয়লাটা কোথা থেকে আসছে আঙ্কেল? এই কয়লাটা ইন্ডিয়ার থেকে আসে, চায়নার থেকে আসে। ইন্ডিয়া এবং চায়না। চায়না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই 3 দিন আপনারা এখানেই থাকা, এখানেই খাওয়া, এখানেই সব কিছু। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন হ্যাঁ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই জাহাজটি যেখান থেকে পরিচালনা করা হয় পাইলট রুম, সেই পাইলট রুমে আমরা এখন যাব এবং দেখব কিভাবে জাহাজটি পরিচালনা করে। আর জাহাজের যে স্টিয়ারিং আছে, স্টিয়ারিং গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।